হঠাৎ করে কাবাব খেতে ইচ্ছে করলো, কিন্তু কাবাব খেতে ইচ্ছে করলে যে রেস্টুরেন্টে যাবে তা তো অনেক দাম দিয়ে খেতে হবে, আর সামনেই পুজো আসছে, এখনই যদি দাম দিয়ে খেয়ে নাও পুজোয় ঘুরবে কেমন করে। সেই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রেশমি মালাই কাবাবের রেসিপি। একদম সিম্পলভাবে দেখাচ্ছি তন্দুর ছাড়া কিভাবে মালাই কাবাবের রেসিপি করা যায়। তো প্রথমে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে 1 কেজি মতো আমার একদম সলিড পিসের চিকেন আছে। এগুলোকে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তারপর এখানে আমার লাগছে হ্যাঙ্কার দই। তো হ্যাঙ্কার দই নিয়েছি স্ট্রেনার সাহায্যে, আর আমুল হচ্ছে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম ঢালতে গিয়ে আমার মধ্যে তো হয়ে গেল এক কাণ্ড, উল্টো দিকে ছিটিয়ে চলে গেছে। তারপর এখানে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, একটু জায়ফল ক্রাশ করে দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা। আর যেহেতু মালাই কাবাব অবশ্যই চিজটা দিতে লাগছে, একটা চিজের কিউব গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর 1 ঘন্টা হয়ে গেলে যে চিকেনগুলো আমার ম্যারিনেট করা ছিল ওই চিকেনটা আবার এই ম্যারিনেশনে অ্যাড করে দেবো এবং খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য প্রায় 1.5 চামচ মতো একটু কর্নস্টার্চ অ্যাড করছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাও কিন্তু ফ্রিজে রেখে দেবো, আর এটা দেখাচ্ছি ফ্রিজে রাখার পর বের করে কেমন লাগে। দেখো এবার কিউআরে আমি একটা গেঁথে দেখাচ্ছি। আদারওয়াইজ কিউআর না থাকলেও কীভাবে, কিছু না থাকলেও কীভাবে তন্দুর ছাড়া, কিউআর ছাড়া কীভাবে কাবাব হয় সেটা দেখাচ্ছি। কিন্তু ম্যারিনেশনটা মাস্ট, ম্যারিনেশন যতক্ষণ রাখবে অ্যাটলিস্ট 2 ঘন্টার উপরে রাখলে তো খুবই ভালো হয়, না হলে আধ ঘন্টা রাখতে হবে। এবার প্যানে তেল দিয়েছি আর বাটার দিয়েছি। তো তেল, বাটার বা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো। দেখো কিউআরে আমি চিকেনগুলো যে স্টিক করে নিচ্ছি সেটাও দিয়ে দিয়েছি। যদি তোমাদের কাছে কিউআর না থাকে তাহলে একটা একটা চিকেনের পিস এইভাবে দিয়ে দেবে। কিছুক্ষণ পরে 2 মিনিট পরে চিকেনগুলোকে আবার উল্টে দেবে। উল্টে দেওয়ার পরে ফ্লেম কিন্তু থাকবে লোতে। তারপর হচ্ছে ঢাকা দিয়ে দেবে। তো ঢাকা দেওয়ার একটাই কারণ হচ্ছে চিকেনটা যাতে আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এইভাবে 4-5 মিনিট আস্তে আস্তে সিমে আছে কিন্তু রান্নাটা করতে হবে। তারপরে স্টিকটা নিয়ে, কিউআরটা নিয়ে গ্যাসের ফ্লেমের ওপর ডাইরেক্ট আমার সেঁকে নেবো। তো এইখানে কিন্তু স্মোকি ফ্লেভার হয়ে যাবে। আর যদি কিউআর না থাকে তাহলে এরকম ছান্তা বা স্টেনার তো প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। এইখানে চিকেনের পিসগুলো দিয়ে আমরা কিন্তু একটা স্মোকি ফ্লেভার করে নিতে পারি, কারণ চিকেন আমার তো পুরোটাই ডান হয়ে যাচ্ছে প্যানের মধ্যে। এটা শুধু স্মোকি ফ্লেভার আনার জন্য। দেখো কতটা সফট হয়েছে আর খেতে একদম দুর্দান্ত। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।